আপনি তো খুব সুন্দর গান করেন। থ্যাংক ইউ। আপনার গানের গলা আসলেও খুব সুন্দর। হ্যাঁ। আপনি তো গান গাওয়ার সময় রেকর্ড করে পরে সেটা অ্যালবাম করতে পারেন। হ্যাঁ। আপনি কি গান লেখেন বা কম্পোজ করেন? না। কি না না করেন। আচ্ছা, আপনি কবে থেকে গান করেন? কে মানে কে না না মানে এরকম করেন কেন? ছোটবেলা থেকে গান গাই, কবে তো মনে থাকার কথা না, তাই না? আপনি কি নার্ভাস? তাহলে বদলেছেন কেন? ও হাই, আপনি এখানেও আসেন? Easy. ও নাইস। আচ্ছা, কালকে আপনি এভাবে বের হয়ে গেলেন কেন? কোনো ইমার্জেন্সি ছিল? হ্যাঁ, হঠাৎ করে একটা আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় আপনি আমাকে দেখে ভয় পেয়ে চলে গেছেন। শোনেন, আমার চেহারা কি খুব খারাপ? আমি কি দেখতে রাক্ষসের মতো, হলদিগারের মতো দেখতে? আমাকে দেখে কি আপনার সামহাও আপনার এক্স এর কথা মনে পড়ে? চোখ লাল কেন তাইলে? আই অ্যাম সো সরি। আমি জীবনে একটা বড় ভুল করে ফেলেছি। আমার মনে হয় সেটার জন্য আমার আপনার কাছে সরি বলা উচিত। আমার পারিবারিক শিক্ষা থেকে আমি যা শিখেছি সেখানে সবসময় মানুষকে সম্মান করতে হয়। আর আপনি তো আসলে একজন আর্টিস্ট। এরকম একটা মানুষকে আসলে আমি না বুঝে একটা বোকার মতো প্রশ্ন করে ফেলেছি। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর কিছু আমি আপনাকে না বলে আপনার একটা গান রেকর্ড করে আমার নতুন ইউটিউব চ্যানেল সেখানে আপলোড করে দিয়েছি। আর তারপর আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পেয়েছে। আসলে হ্যাঁ, আপনি জানেন আমি একটা মিউজিক লাভার। আমি মিউজিক অনেক ভালোবাসি। তো আমি যখন সময় পাই আমি মিউজিক নিয়ে অনেক রিসার্চ করি। আর আরো ইন্টারেস্টিং হচ্ছে আমার মা একজন সিঙ্গার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি গান লিখি। তো আমি আপনার সাথে কাজ করতে চাই। বাহ, আপ ভাবতে হবে আজ করবো কি করবো না। এত ভাব। বিষয়টা ভাবেন না, আবার ভাবতে হবে। ও, তার মানে বিষয়টা ভাবনা, ভাবনার বিষয়। এই আহ, আপনি একটা কাজ করেন, আপনি ভাবেন, আপনার যত ইচ্ছা ভাবেন, যেভাবে ইচ্ছা ভাবেন, ভাবেন, বসে ভাবেন, সময় এক মিনিট। এত কম সময় কি আবার জানি আজব ব্যাপার। আপনার ভাবতে কতক্ষণ লাগে? জানি না তার মানে আপনি আমার সাথে রেকর্ড করতে চান না? কি করছে কি বলছি একবার আমি। তার মানে আপনি আমার সাথে রেকর্ড করতে চান? আর ওইটা তো বলি নাই, তাই না? করা যেতে পারে, সমস্যা নেই। তো এটা বললেই হতো, এত ঘুরে তাছাড়া না। আচ্ছা, পারতেন সুন্দর মেয়েদের দেখতে ছিলেন এরকম করে, আমি বুঝি এরকম হয়েছে আমার সাথে আগে। আপনি একটা কাজ করেন, আপনি বাংলা ঢোলের স্টুডিও চেনেন? কালকে সকালে 9টায় আপনি বাংলা ঢোলের স্টুডিওতে চলে আসবেন, সেখানে আমরা একসাথে গান রেকর্ড। বুঝবে ফোন কোথায়? 100বার ফোন দিচ্ছি, কল করতেছো না, সমস্যা? কোনো সমস্যা নাই, আমি আমার এক্সাম নিয়ে গেছিলাম। ব্যস্ততা ঠিক আছে, কিন্তু আসো না কেন? তোমাকে ছাড়া তো মিউজিক হচ্ছে না আমার। কেন মিউজিক করতে পারতেছেন না কেন? ফোন বসতেছেন। মন বসতেছে না মানে কি? শোনেন, এই মিউজিক পার্টনারদের মধ্যে এসব সিন কার্ড, প্রেম, ভালোবাসা এগুলো হবে না, বুঝছেন? হেই সেকে পাইনি চ্যান, তুই কি আবার প্রেমে পড়ছো? এমএ পড়বো কেন? না, তাহলে এসব মন বসতেছে না মানে কি? বুঝে করতে আগে আমি মিউজিক করতে না কেন? পুরুষ সাথে না সব। এরপরে কি হলো, তুমি আসলা, তোমার সাথেও মিউজিক করা শুরু করলাম, একসাথে সারাদিন থাকতেছি, মিউজিক করতেছি, ঘুরতেছি, কথা বলতেছি। এখন তুমি যখন না আসো তখন তো পেইনটা বেড়ে যায়, মানে মিউজিক হয় না, ধুন চোটে, তাল চোটে। নাটক কম করেন। আর আজকে থেকে আপনার আর আমার মিউজিক বন্ধ। কেন? কারণ আমার মনে হয় আপনি আবার প্রেমে পড়েছেন। হ্যালো, প্রেমে পড়া এত সহজ না, আমি তাড়াতাড়ি নষ্ট। প্রেমে পড়বো কেন? হ্যালো। পড়েন নাই? না। করবেন না? না। প্রমিস? প্রমিস। কিন্তু আমার মনে হয় আপনি আপনার প্রমিস ভেঙে ফেলবেন। আনবো না। দেখ, দেখো এ আমার কি আনসার, বিশ্বাস হচ্ছে না? হলো নাই তো আজ হবে, তাই না? সব তোমাকে আরো বলতে হবে কেন? তুমি কি আমার বয়ফ্রেন্ড? এই যে এখন বললাম তুমি তোমার ফ্রেন্ড, তাই না? একসাথে থাকি তো সবসময় মিউজিক করি, চাইলে বলতে পারতো না? এই যে এখন বললাম। হুট করে বললেই তো বিয়ে হয়ে যায় না, তাই না? তোমার এত গায়ে লাগে কেন? তুমি কি আমার প্রেমে পড়েছো? বুঝতে পারেন। শোনো, ছেলেটা ভালো, ও একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নেক্সট ইউএস চলে যাবে, আমিও তখন চলে যাবো। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমার সাথে কেমন লাগছে সেটা বলো, বলো না। বলবি আমি আই হ্যালো। তুমি এখানে কেন আসছো? মানে উর্বি আসেনি? উর্বি রাফসান,
সরি রাফসান ভাইয়া, পূর্বী আসেনি, আমি একাই আসছি। আজ আছে এখানে? একটু কথা বলাচ্ছিল। বলো। ভাইয়া আমি আপনার বড় একটা ফ্যান, সো আমার ভাই আপনার ভার্সিটিতে পড়ে, হ্যাঁ। সো সেই জন্য আপনার সাথে পিক তোলা কোনো সুযোগ পাইনি, সেজন্য আপনি এখানে এসেছি। আচ্ছা। আপনার অসুবিধা হলে আমি চলে যেতে। না না, কোনো সমস্যা নাই, মানে তুমি তো পূর্বীর ফ্রেন্ড তাই না? ওকে, আসো। পূর্বী চলে আসবে যে কোনো সময়, আসলে খুশি হবে তোমাকে দেখলে, সমস্যা নেই। চা কফি কিছু দেবো? ওকে, একটু আজ আছে আমার এগুলো সেরে নেই, কেমন? আরে কি করতেছ তুমি? এই ওর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, চলো। পূর্বী ওই, আরে আমার কথা, পাগল নাকি তুমি? হ্যাঁ, পাগল করতেছো নাকি তুমি এখানে? সরি বলতে ঠিক হবে না। কি মনে করছে মেয়েটা? আমি কেন সরি হবো, রাইট? তোর তো কোনো দোষ নেই। সরি। এটা কোথা থেকে চলতেছে সব? কি কবে থেকে চলতেছে? আমি না থাকা অবস্থায় স্টুডিওতে নিয়ে আসা, সরি, আমারই মেয়ে ফ্রেন্ডকে নিয়ে আসা। আমি উঠতে দিতাম না তো তোমার ফ্রেন্ড। তোতলাবি না, তোতলাবি না, তোতলা একটা এখন থেকে শু করছি। তোমার না আমাকে ছাড়া ঘুম হয় না, খাওয়া হয় না, কিছু হয় না, গানে মনোযোগ দিতে পারো না, কিছু করতে পারো না। এখন কেমনে পারি? রাফাত কেমনে? মাই গড, মাই গড। করবে কি কি বল বল। অবিশ্বাস? হ্যাঁ, আমাকে অবিশ্বাস করতেছো? কিসে বিশ্বাস? ঠিক আছে, আনছি একটা মেয়ে, ওর সাথে বাজে কাজই করছি আমি। খারাপ না আমি? তুমি বলছো না যে তোমার আমার ভিতরে প্রেম নাই, তো যদি কোনো মেয়ে আসেও, সমস্যা কোথায়? আজকে থেকে তোর আর আমার কোনো ধরনের যোগাযোগ নাই। তোর সাথে আমার কিছু নাই, তোর সাথে আমার মিউজিক নাই, তোর সাথে আমার কিছু নাই, তোর সাথে আর কিছু নাই, বুঝছিস? তোর সাথে কিছু নাই। জীবনের সন্ত্রাস সব রং মুছে রক্ত মাখে আঙ্কেল এটা কি? বসেন, বসেন, বসেন। ওর সাথে কথা বলবো, এর মাঝখানে যদি একটা মানুষ ঢোকে না একদম, কিন্তু তাও ছিল কি হবে তোর? হ্যাঁ, আমি থাকা আরেকটা ছেলেকে বিয়ে করতেছি, ও সেটাকে সারাদিন আমার সাথে মিউজিক করবি। হ্যাঁ, সারাদিন আমার সাথে ঘুরে বেড়াবি, আমার সাথে কথা বলবি, সব কিছু আমার সাথে করবি, বলবি যে প্রেমিকার মতো আচরণ করা যাবে না, প্রেমিকার মতো আচরণ করা যাবে না, বলেন নিজে প্রেমিকার মতো আচরণ করবি, আমার সাথে অভিমান দেখাবি, সেই অভিমান আমি ভাববো আরেকটা ছেলেকে কেন বিয়ে করবি তারপরে? হাউ ডেয়ার ইউ! এখানে এরকম সিক্রেট কথা সব দেখে দিল। আপনি থামেন, ও বলতেছে ওকে বলতে দেন প্লিজ। আমাকে কেন আমাকে জাজ করছো? আমাকে জানো? হ্যাঁ, আমার নাম রাফসান, আমি মিউজিশিয়ান, কিন্তু আমাকে কেউ নামে ডাকেন মিউজিশিয়ানও বল, আমার বলে তোতলা। আমি এই জন্য কোনো মানুষের সাথে কথা বলি না, বসি না, একা একা থাকি। এতগুলো মানুষের কাছ থেকে নিজেকে দূরে রেখে মিউজিক করি। যে মানুষটা কোনোদিন কোনো মানুষের সাথে কথা বলে নাই, কারোর সাথে যোগাযোগ করে নাই, ওই মানুষটার সাথে জোর করে যোগাযোগ করছো। একটা মানুষ আর একটা জীবন একা একা থাকছে, একটা মানুষ সারা জীবনে কোনদিন বন্ধু বানায় নাই, সে কখনো জানে না যে কিভাবে বন্ডিং বানাতে হয়। সেই মানুষটার কাছে যখন আসছো, ওই মানুষটাকে যখন অভ্যস্ত করছো, নিজের সাথে সারাদিন কথা বলছো, কেয়ার করছো, ওই মানুষটা তো প্রেমে পড়ে গেছে, ভালোবাসা হয়েছে। মুখ দিয়ে বলছি কখনো? তোমাকে তো বলে নাই যে অনেক ভালোবাসে, নিজে বুঝে গেছো, নিজে বুঝে আবার থ্রেটও করছো যেন প্রেমের কথা না বলেছেন, বলে নাই? ওই দিন আমার স্টুডিওতে মেয়েটা ওকে ঢুকতে দিতাম না, তোমার ফ্রেন্ড এই জন্য ঢুকতে দিছি। আমি তো জানতাম তুমি আসবা, আমার যদি উল্টাপাল্টা কোনো কিছু করার ইচ্ছা থাকতো, আমি কি ওকে তখন আসতে বলতাম? এসে কোনো কিছু না জেনে যেমন চাই তাই বলছো, মিসবিহেভ করছো, কিচ্ছু বলি নাই। বাকি তোতলা বলছো, আমি তাও কিছু বলি নাই, কারণ আমি 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 তোমার চোখে ভালোবাসা দেখছিলাম আমার জন্য। আমি ভাবছি যে আমি না তোতলাই, তাই এখান থেকে তোতলা।